করে বলছে, বাবা বহুত মূর্তি বানাইছে, এগুলো বাজারে বিক্রি করতে হবে। ইব্রাহিম বললেন, আব্বাজান এ খোদারে আপনি বিক্রি করবেন? এ কিনবে কে? বলে তার উম্মতেরা, গোলামেরা কিনবে। বলে আল্লাহরে কিনে বেচা করা যায় না, এগুলো বাজারে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম টুকরি চিনেন তো? আপনারা কি বলেন? টুকরি তো বলেন। এক টুকরি মাথায় নিচে ক্ষুদা দেয়, এক টুকরি ক্ষুদা মাথায় নিচ্ছে না, বাজারে যাইতেছে। যাওয়ার পথে রাস্তায় গিয়ে গেলে মাথা থেকে নামাইছে, নামায় কাছে ছিল একটা নদী, নদীতে একটা একটা করে চুবাইতেছে, পানিতে চুবাইতেছে, এইটারে পানি খাওয়াইতেছে। পানিতে চুবাইতে চুবাইতে কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই, কোনোটার কান নাই, কোনোটার মাথা ভেঙে গেছে। এই অবস্থায় এগুলোর আবার টুকরিতে উঠে বাজারে নিয়ে গেছে। আচ্ছা বলেন তো এই মূর্তিগুলো কেউ কিনবে? হাত নাই, পাও নাই, মাথা নাই, কান নাই, কিছু নাই, সবগুলো ভাঙ্গা, কেউ কিনে না। বিকেলবেলা বাড়িতে এসে কাঁদতেছে, আব্বাজান বাজারে দিয়ে আমার কোনো লাভ হয় নাই। কেন বাপ? একটাও বিক্রি করতে পারো না? কেমনে বিক্রি করব? তুমি আমার মাথার উপরে দিয়েছিলে এদের বাজারে নিয়ে যাইতে, কিন্তু আমার মাথার উপরে মাইর লাগাই দিছে এরা। এ কয় এ বড়, ও কয় ও বড়, আর মারামারি কিলাকিলি করতে করতে কার হাত নাই, কারো পাও নাই, এই দেখেন এদের হাত পা ভাঙা। আল্লাহু আকবার বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই আজর বলতেছে, কও কি বাপ এরা মারামারি করছে? তো বাবা দেখেন না, এরা মারামারি করতে করতে আমার যে কি বেহাল অবস্থা, তোমার রব আমার মাথায় মারামারি করছে, সব ভেঙে গেছে। আজর বলতেছে, এরা মারামারি করবে মানে এরা তো নিজের মাথায় প্রস্রাব করলেও সরাইতে পারে না, এরা মারামারি করবে কেন? এবার ইব্রাহিম ডাক দিয়ে বলেন, বাপজান যেই খোদা নিজে মারামারি করতে পারে না, যেই খোদার মাথায় আপনার বাসায় প্রস্রাব করে দিলে সরাইয়া দিতে পারে না, যার নিজেকে বাঁচানোর ক্ষমতা নাই, আমার বিশ্বাস হয় এরা খোদা হতে পারে না। আজর কি জিনিস শুরু করলাম, হেই বার্থ কন্ট্রোল দেখতেছি আমার ঘরেই ভেজাল। আইন তো করলাম আমি, মন্ত্রী আমি, ভেজাল আমার ঘরে। কৌশল করেছেন কে? এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আমার সঙ্গে কৌশল করে লাভ নাই। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহু আকবার। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, কৌশল করার দরকার নাই, আমার সঙ্গে সংগ্রাম করার জন্য আইসো না। তোমাদের কৌশল যেখানে শেষ হয়ে যায়, ওখান থেকে আমি আল্লাহর কৌশল শুরু হয়ে যায়। আজর দেখলো বিপদ তো আমার ঘাড়ে, এখন হচ্ছেটা কি? লম্বা হয়ে যাচ্ছে না? কষ্ট হচ্ছে। যাক, আমরা সংক্ষেপ করে করে সামনের দিকে যাই। আল্লাহ যদি কোনোদিন লম্বা করার সুযোগ দিয়ে লম্বা করে করে বল। এক পর্যায়ে কোনোভাবেই যখন ঠিক করা গেল না ইব্রাহিমকে, তখন আবার নমরুদ বসে আজরকে বলছে, আজর তোমাকে দিছিলাম মন্ত্রী বানাইয়া, বিপদ তো তোমার ঘরেই দেখতেছি, ব্যাপার কি? বাদশাহ জাহাপন আপনি বলেন, খোদা কি করা যায়? সবাই বসে পরামর্শ করতেছে কি করা যায়। ইব্রাহিম থেকে তো সমাজকে বাঁচাতে হবে, আবার মন্ত্রীর ছেলে, চাইলে তো মারা যাইত না, কথা কন না কেন? চাইলেই মার দেওয়া যাইব? পাবলিকের ছেলে হইলে গুম করা যায়, মন্ত্রীর ছেলেরও তো আর গুম করা যাচ্ছে না। মহা বিপদে পড়ছেন নমরুদ, পরামর্শ করতেছেন। এই পরামর্শের ভিতরে পৃথিবীর সব থেকে বড় পরামর্শদাতা এই সময় এসে হাজির হয়েছে। তার নাম কি? শয়তান। হাজিরে বলতেছে, নমরুদ আঙ্কেল, বৃদ্ধ মানুষ, দাড়ি মুখ সব সাদা, আয়সা বলতেছে, বাবা এখানে কি করতেছো? আঙ্কেল আপনি কি? বাবা আমার চিনবা না। আমার আপনারা চিনবো না মানে কি? আমার আপনি কেমনে চিনবেন? আপনি তো আমার শিষ্য, আমি হলাম আপনার নেতা, আপনার পরিচয় কি? পরিচয় দেওয়ার দরকার নাই। সমস্যাটা কি? এটা কম। সমস্যা হচ্ছে পরামর্শ করতেছি বসে, আমার দেশে এখন তো আর মূর্তি টুর্তির ইবাদত করা যায় না। সমস্যা একটা ছেলে ইব্রাহিম, আমার মন্ত্রীর ছেলে, সব মূর্তির বিরুদ্ধে ওয়াজ করে, এক আল্লাহর ইবাদত করতে হবে, মূর্তি পূজা করা যাবে না। এখন তো কত কিছু করলাম, এর তো আর বাঁচতে পারলাম না, হয়ে গেছে, করবো কি? একটা কাজ করেন, যারা দ্বীনের দাওয়াত দেয়,
যারা তাওহীদের দাওয়াত দেয়, যাদের ভিতরে দ্বীনের স্পিরিট আছে, তাদেরকে যদি ধ্বংস করতে হয়, আপনি আপনার দেশে একটা মেলার আয়োজন করেন, মেলার গানের আয়োজন করেন। ওই জায়গায় পৃথিবী থেকে সুন্দরী মেয়েদেরকে টাকা দিয়ে কিনে এনে উলঙ্গ করে ছেড়ে দিবেন। আর ওই গানের আসরে যদি একবার ইব্রাহিমকে নিতে পারেন, আর ইব্রাহিম যদি চোখ দিয়ে চায়, তাহলে ইমানের নূর চলে যাবে, আর কাজ হবে না। তাহলে বোঝা গেল ইমানের নূর নষ্ট হয় কিসে? কথা বলছে নাচ, গান, অশ্লীলতায়। আর যুবকেরা এগুলো তো চিনেই না, বাংলাদেশের চিনেই না এগুলো। এরা তো সব ফেরেশতা, আল্লাহর ওলি। ঠিক বললাম না? এগুলার থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, অনেক দূরে থাকতে হবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে গানের আয়োজন করা হলো। গোটা দুনিয়া থেকে নর্তকীদেরকে সাজিয়ে আনা হলো, আর বলে দেওয়া হলো, তোমরা কোনোভাবে যদি এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যেতে পারো, তোমাদের গানের মধ্যখানে নিয়ে আয়োজনের ভিতরে তাকেও শামিল করে দিতে পারো, তোমরা যা চাইবা তাই পাইবা। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্য তার কয়েকজন বন্ধুকে নমরুদ পাঠিয়ে দিল, আর বলল, যাও, আয়োজন তো শুরু হয়ে গেছে, বন্ধ করা যাবে না, দীর্ঘ 1 মাস চলবে, কোনোভাবে ইব্রাহিমকে তোমরা ওই জায়গায় নিয়ে আসো। সবাই গেল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তখনও পয়গম্বর হন নাই, যুবক ছেলে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছে, চলো না গানে যাই। ইব্রাহিম চিন্তা করলেন, ওগুলা তো আমি কোনোদিন পছন্দ করি না, আর আমরা হলে তো টুপি খুলে পাঞ্জাবি খুলেও চলে যায়। ঠিক বললেন কেন? এগুলা করে কে? ওরা ধরে একটু সাইজ করতে পারেন না? এগুলা শয়তানি বাদ দেন, দিনের পথে চলে আসেন। আমার জীবনে কোনোদিন টেলিভিশন দেখিনি, তো কি হয়েছে? মানে নাচ গান দেখা হয়নি, তো কি হয়েছে? কি হয়েছে? কি আমরা কি মানে এই গ্রহের না, আমরা কি অন্য গ্রহে চলে গেছি? ভালো থাকবার চেষ্টা করেন। এই ব্রেইনটা আল্লাহর দেওয়া, ভালো কাজে ব্যয় করেন। সময়টা আল্লাহর দেওয়া, ভালো কাজে ব্যয় করেন। দুনিয়ায় কল্যাণ পাবেন, আখিরাতে কল্যাণ পাবেন। জীবনকে ভালো কাজে ব্যয় করেন। আপনার বাবা আপনার নাম নিয়ে, সম্মান নিয়ে এই পৃথিবীতে নিজেকে অনেক মর্যাদাশীল মনে করতে পারে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে। ইব্রাহিম চিন্তা করলেন, আমি কি বলি? তিনি লম্বা কোরআনের আয়াত আমি বলছি, তিনি বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। ইব্রাহিম এমন মানুষ ছিলেন, তিনি যদি কোনো জিনিস বলতেন যেতে পারবেন না, সবাই জানতো যে ওরে আর মাইরা পিটাইয়া নেওয়া যাবে। সবাই চলে গেছে, গান চলতেছে। হযরত ইব্রাহিম যে বলছেন আমি অসুস্থ, এটা শারীরিক অসুস্থতা ছিল না, ওটা ছিল মানসিক অসুস্থতা। মানসিক অসুস্থতা। হারে, আমার দেশের মানুষ এত নির্বোধ, নিজের হাতে আমার বাবা মূর্তি বানায়, আর এর সামনে গিয়ে এরা মাথা নত করে। তিনি এই চিন্তা করতেছেন। সবাই চলে গেল গান বাজনায়, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, তোমরা মূর্তি পূজা করো কেন? তারা বলল, আমাদের বাপ দাদা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দিলেন, বাপ দাদা ভুল করলে তো ভুল করা যায় না, ওখান থেকে অবশ্যই ফিরে আসতে হবে। তারা যুক্তিতে পারল না, যুক্তিতে মানল না। সবাই যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে মূর্তির ঘরের ভিতরে ঢুকে পড়লেন। যেই ঘরের ভিতরে মূর্তি রাখা, ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে 360টা মূর্তি ছিল। কুড়াল একটা নিলেন, সবগুলাকে কাটলেন আর ভাঙলেন। সবগুলাকে ভাঙার পরে সব থেকে বড় মূর্তি যেটা ছিল, ওই মূর্তির শুধু নাকটা ভাঙলেন। নাক ভাঙার পরে তার ঘাড়ের মধ্যে কুড়ালটা রেখে দিয়ে তিনি চলে আসলেন। দীর্ঘদিন পরে তাদের গান বাজনার আসর শেষ হয়ে গেল। সবাই যখন বাড়িতে পৌঁছে গেল, বাড়িতে আসার পরে সবাই ইবাদতের জন্য নাচ গান করে আসছে। এখন ইবাদত লাগবে। আমাদের দেশে আছে, গুনার কাজ করে দেখবেন আবার মসজিদেও যায়, বলেন না কেন?
তারা যখন ইবাদত করার জন্য আসছে, মূর্তির ঘর খুলে দেখে সবগুলা মূর্তি ভাঙ্গা, আর বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়াল রাখা। এই কাজ কে করেছে? সবাই তো আশ্চর্য হয়ে গেল, এই কাজ কে করতে পারে? সবাই বলতে লাগলো, আমাদের প্রোগ্রামে ইব্রাহিম যায় নাই। বুঝতে পেরেছি, ইব্রাহিম ছাড়া এই কাজ তো কেউ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, তাকে বলা হলো, বলো আমাদের মাবুদের সঙ্গে এই ব্যবহার কে করেছে? তুমি কি এইরূপ আচরণ করেছো? কে ভেঙ্গেছে? সবাই তো গানে গিয়েছিলাম, তুমি যাও নাই, তুমি গ্রামে রয়ে গিয়েছিলা। তুমি বলো তুই ব্যবহার কি করলো, কে করলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে বলো কেন? বড় মূর্তিটি যার গাড়ির ভিতরে কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে, সে ভেঙ্গেছে কিনা তাকে জিজ্ঞাসা করো। তোমরা বড় মূর্তিকে জিজ্ঞাসা করো। ওরা বলতে লাগলো, বড় মূর্তির কাছে গিয়ে বলল, জিজ্ঞাসা করলো, আপনি কিছু জানেননি? বড় মূর্তিকে জিজ্ঞাসা করতেছে, আপনি কিছু জানেননি? গিয়া হাত দিয়া দেখে মাথাও ভিজা। কি ভিজা? হাত পাও ভিজা। চিন্তা করলো ভিজাই লোকে। তো এখানে আর একটা শয়তান ছিল, নাক লাগায় দেখে কুত্তার প্রস্রাবের গন্ধ। চিন্তা করছো, ওকে ছেড়ে দিয়ে এমন বস্তুর পূজা করছো যারা তোমাদের কোনো উপকার করতে পারে না, যারা নিজেদের উপকার করতে পারে না। আল্লাহু আকবার। তোমরা কি কিছুই বুঝো না? মহান উপকারী আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা এমন জিনিসের পূজা করছো যা নিজেরও উপকার করে না, তোমাদেরও উপকার করে না। তারা তো রেগে গেল, কারণ দেখবেন কিছু লোক যখন যুক্তিতে পারে না তখন কি দেয়? গালি দে, হুমকি দে, তোরে দেই খেলুই এবার, ঠিক না? এবার সবাই বলছে, ইব্রাহিম এবার তোমাকে দেখে নি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন কি হয় তা তো আর বুঝতেছি। কারণ আল গযাবু ইয়াকুলুল আকল, মানুষ যখন রেগে যায় তখন তার জ্ঞানকে রাগ খেয়ে ফেলে। এজন্য আমরা বলি, রেগে গেলেন তো, এজন্য আপনারা রাগেন না। ঠিক বললাম না? কি ঠিক? রাগে না নাকি? ঠিক, সব ঠিক। এত রাগ করে কেতে? যাই হোক, আমরা সংক্ষেপ করে সামনে যাই। এই মূর্তি পূজারীদের জ্ঞান ছিল সীমিত, ফলে তারা ইব্রাহিমের কাছে তাদের মতবাদের পক্ষে যুক্তি দিতে না পারবার কারণে রাগ করে তারা হুমকি দিল, তোমাকে কিছু করেই ছাড়। আমার বন্ধুগণ, হুমকি দিয়ে বলল, ইব্রাহিম তোমাকে পুড়িয়ে মারবো। নাউজুবিল্লাহ। কেমনে মারবে? পুড়িয়ে মারবে। সুতরাং তারা জ্বালানি সংগ্রহ করা শুরু করে দিল। সিরিয়ার দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করে পাহাড়ের মতো উঁচু করা শুরু করে দিল। তারপর তাতে আগুন ধরিয়ে দিল। আগুন ধরিয়ে দেওয়ার পরে আগুনের তাপ প্রায় 4 মাইল পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। 4 মাইল পর্যন্ত আগুন আর আগুন। উপর দিক থেকে পাখি পর্যন্ত উড়া বন্ধ করে দিলাম। পাখি উড়ে যায় না। পাখি উড়ে গেলে আগুনের তাপে জলে পুড়ে নিচে পড়ে যায়। এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, আগুনের দ্বারে কাছে কেউ যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝখানটায় ফেলে দেবার তারা ষড়যন্ত্র করলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তাআলা, আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার তাওহীদ আর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে, এক আল্লাহর উপরে ঈমান আনবার কারণে আমার উপরে এত শক্তি, এত আযাব আসতেছে, এত কষ্ট আসতেছে, এত নির্যাতনার সুরূপ আসতেছে। আয় আল্লাহ তাআলা, গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে গিয়েছে, আমার আপত্তি নাই। আপনি যতক্ষণ পর্যন্ত আমার পক্ষে আছেন, আমার কোনো চিন্তা নাই। আমার বন্ধুগণ, অবশেষে ক্রেনের মতো করে একটি চড়ক গাছ বানানো হলো। শিকলে ঝুলিয়ে দূর থেকে চড়ক গাছের মাথায় করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝখানে ফেলে দেওয়া হলো। আগুনের উত্তাপে ইব্রাহিম আলাইহিস সালামকে লোহার শিকল দিয়ে যেভাবে বেঁধে রাখা হয়েছিল, হাত পা গুলা আগুনের তাপে সবগুলা গলে গলে পড়ে গেল। এত আগুন ছিল, সবগুলা গলে গলে পড়ে গেল। কিন্তু আল্লাহ
কুদরতে ইব্রাহিম আলাইহিস সালামের কিছুই হলো না। কে করেছেন? শুধু বুঝাতে চাচ্ছি সেই রবের কেন ইবাদত করবেন না, এত ক্ষমতার মালিক। ইব্রাহিমকে তারা যে শিকল দিয়ে বাঁধল, 4 মাইল পর্যন্ত যে আগুন পৌঁছে গেল, উপর দিয়ে কিছু যায় না, জলে পড়ে নিচে পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে যখন অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়া হলো, লোহার শিকলগুলা পুড়ে গেল, গলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কার উপরে বিশ্বাস রেখেছেন? আর কিছুই নাই, কোনো ক্ষমতা নাই, অস্ত্র নাই, বিশ্বাস আল্লাহর উপরে। শুধুমাত্র ঘটনা বলছি না, আপনাদেরকে বোঝাতে চাই, এমন ঈমান যদি আমাদের ভিতরে হয়ে যায়, পৃথিবীর কোনো ক্ষমতা দিয়ে আমাদেরকে পরাস্ত করা যাবে না। ইতিপূর্বে পৃথিবীতে আপনারা অনেক ঘটনা দেখতেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর রহমতের ফেরেশতা আগমন করলেন, ইব্রাহিমকে ডেকে ডেকে বললেন, ইব্রাহিম, নমরুদ তোমাকে আগুনে ফেলে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করতে চায়, তুমি আমাকে বলো, আমি পানি দেব, বাতাস দিব, সব দূর হয়ে যাবে। ইব্রাহিম বললেন, কোত্থেকে এসেছো? আমি রহমতের অমুক ফেরেশতা। তিনি ডাক দিয়ে বললেন, আপনার এত দূর থেকে এসে আমার দরদে দরদি হয়ে আগুন নিবানোর চেষ্টা করতেছেন, আমি যে আল্লাহর নামের উপরে বিশ্বাস করে নমরুদের আগুনে পড়ে গেলাম, আমার আল্লাহ কি আমাকে দেখে না? আপনারা আসছেন আমাকে বাঁচাবার জন্যে, আপনারা কেমনে বাঁচাবেন? আমি যে রবের নামে আমি আগুনে পড়লাম, সেই রব তো এখনো বেঁচে আছেন। আমার বিশ্বাস, আমার রব চাইলে আমাকে বাঁচাতে পারবেন। আল্লাহু আকবার। শুধু আমাদের বিশ্বাসটা সেই জায়গায় পৌঁছে যাওয়া দরকার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন দেখলেন ইব্রাহিম আগুনে পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, এরপরও তার ঈমান চলে না, আল্লাহ আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে আগুন, তুমি শীতল হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও, এয়ার কলার, এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহ এই কথা বলে যদি আটকে যেতেন, ইব্রাহিমের নাম না নিতেন, তাহলে গোটা দুনিয়ার চুলার আগুন, লাইটের আলো সবগুলা একেবারে নাই হয়ে যেত। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াসালামান আলা ইব্রাহিম। শুধুমাত্র কেবলমাত্র আগুন রে আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ যদি বলতেন ঠান্ডা হয়ে যাও, তাহলে হয়তো ঠান্ডা হয়ে গেল, ঠান্ডায় তো মানুষের কষ্ট হয় না, হয় না? এজন্য আল্লাহ বলছেন ঠান্ডা না, বারদা ওয়া সালামান, নিরাপদ এবং শান্তির হয়ে যাও। এয়ার কন্ডিশন, এয়ার কুলারে কি কষ্ট হয়? কষ্ট হয় না। সুস্থ বডির মানুষের কষ্ট হয় না। সুতরাং আল্লাহ বলছেন ইব্রাহিমের জন্য এই আগুন যেন এয়ার কুলার, এয়ার কন্ডিশন হয়ে যায়। বলতে দেরি হয়েছে, আগুন হুকুম মানবে কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহ। সাথে সাথে আগুন এয়ার কন্ডিশন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এখন এখানে বসে আছেন শান্তিতে, তার সাথে আছে কে? এজন্য আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ইবাদত করো আমার, আমি আল্লাহর ইবাদত করো। আমার বন্ধুগণ, এই জায়গায় এসে কোরআন কি বোঝাতে চায় আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহর কালাম কি বোঝাতে চাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে আছেন একা একা, কতদিন জানেননি? একদিন দুই দিন না, 40 দিন। 40 দিন যে আগুনে 4 মাইল পর্যন্ত জ্বালাইয়া দেয়, এই আগুনের ভিতরে উলঙ্গ কয়দিন? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল, লম্বা ঘটনা, যাও, ইব্রাহিম কি এখানে উলঙ্গ থাকবে নাকি? ও আগুনে পড়ে যাওয়ার আগে জান্নাতুল ফিরদাউসের স্পেশাল কাপড় নিয়ে যাও, আমার বন্ধুরে পরাইয়া দাও।
ইব্রাহিম আলাইহিস সালামের বডিতে জান্নাতি স্পেশাল কাপড়, আগে ছিল দুনিয়ার ছেঁড়া কাপড়, এখন কি এর কাপড় পাইছেন? এজন্য আগুনে পুড়ে জান্নাতের কাপড় পাইছেন। তোমার ইমানকে এভাবে পুড়ালেই আল্লাহর নসরতের সাহায্য পাওয়া যায়। আমার বন্ধুগণ, এই 40 দিনের ভিতরে ইব্রাহিম কাপড় পাইলেন। এখন আল্লাহ দেখলেন তাকাইয়া, ইব্রাহিম একা একা। ভাল লাগার তো কথা না, না ভাল লাগবে কোন? তো একা এক জায়গায় বসে থাকলে কি ভাল লাগে ভাই? বলেন না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন যে আমার ইব্রাহিম এখানে একা একা থাকবে, এটা তো ঠিক না। তিনি রুচিসম্মত, কথাটা বুঝবেন কি বলতে চাই, তিনি রুচিসম্মতভাবে জান্নাত থেকে ইব্রাহিমের জন্য ধারাবাহিকভাবে নিঃসঙ্গতা দূর করার জন্য জান্নাত থেকে সঙ্গী পাঠাইয়া দিলেন। আমি মনে বুঝাতে পারি না। আমি বলছি ইব্রাহিমের এই নিঃসঙ্গ 40 দিন দূর করবার জন্যে রুচিসম্মত সঙ্গী আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে কাউকে পাঠায়। তাইলে এখন ইব্রাহিম একা নেই, না সঙ্গী আছে? সঙ্গীও পাইলেন, গল্প করার লোক পাইলেন, আবার পোশাকও পাইলেন। 40 দিন কি না খেয়ে থাকা যায়? খাবার লাগবে না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে জানাইয়া দিলেন, জিবরাইল জান্নাতের স্পেশাল গাছ থেকে এক এক দিন এক এক বেলা এক এক আইটেমের খাবার নিয়ে যা। কি শান্তি! এটা তো বিশাল এক, আমি তো 40 দিন কেন, সারা জিন্দেগি তো থাকা যায় দেখাতে। কি সিস্টেম আল্লাহ করে দিলেন। এখন খাবারের ব্যবস্থা হলো, সঙ্গীর ব্যবস্থা হলো, কাপড়ের ব্যবস্থা হলো। নাই কি বলেন? কথা কন, সব আছে, বিছানা নাই তো? বিছানা লাগবে না? ভুলে গেছেন এতগুলো পায়ে বিছানার কথা। আল্লাহ বলছেন বিছানাও লাগবে। আমার আল্লাহ এমন সময় ফেরেশতাকে বললেন, যাও আমার ইব্রাহিমের জন্য জান্নাতের সব থেকে দামি যে বিছানা রয়েছে ওই বিছানা নিয়া ইব্রাহিমের জন্য বিছাইয়া দাও। কি শান্তির জিন্দেগি ইব্রাহিম কাটাচ্ছেন। 40 দিন কেটে গেল, আস্তে আস্তে করে তাদের খড়কুটা লাকড়ি জ্বলে শেষ, আগুন নিভে গেল। নিবার সাথে সাথে উচ্ছ্বাস আর আনন্দ। কিরে জ্বলছে তো জ্বলছে, হাড্ডিও জ্বলছে। জ্বলছে জ্বলছে, হাড্ডিও জ্বলছে। আল্লাহ বলছেন কর, কি দেখবে সামনে যা। সবাই যখন আসতেছে আল্লাহ বলেন, ইব্রাহিম একটু ঝাড়া দিয়ে বাইরেও না। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাফের বেঈমানেরা যত কৌশল করে সবগুলা আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জলে পুড়ে ছাই হয়ে যাওয়া ছাইয়ের ভিতর থেকে যখন বের হচ্ছেন, ওরা যখন দেখলো ইব্রাহিমকে, কিরে এটা মানুষ না মনে হয়। 40 দিনের ভিতরে সব জ্বলে ছাই, শিকলগুলা জ্বলে গলে গিয়েছে। ইব্রাহিমের দেখি কিছু হলো না। সবাই হতভম্ব হয়ে গেল। তাকাইয়া দেখে ইব্রাহিমের শরীরে একটা কাপড় জ্বলা তো দূরের কথা, একটা পশম জ্বলে না। সবাই চেহারার দিকে তাকাইয়া দেখে আগুনে পড়ে যাওয়ার আগে ইব্রাহিমের চেহারায় যে উজ্জ্বলতা ছিল, আগুন থেকে বের হওয়ার পরে তা কোটি গুণ বেশি বেড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হয়ে শান্ত এবং গম্ভীর সুরে তিনি বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তিনি ডাক দিয়ে বললেন, আমি আমার প্রতিপালকের পথে চললাম, যে প্রতিপালক আগুন থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার বিশ্বাস আমাকে অবশ্যই আমার প্রতিপালক সঠিক পথ দেখাবেন। কোন সুবহানাল্লাহ। সবাই দেখলো, কিরে কি অবস্থা, এত কোনোভাবে কাজ হলো না। আল্লাহ রাব্বুল ইজ্জত
ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, বিশ্ববাসী শোনো, যে দিন আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এই নমরুদের আগুন থেকে বাঁচাইয়া দিলাম, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। সুবহানাল্লাহ পড়েন। এই আশুরার দিন, ভাঙ্গা গড়ার দিন, এই দিনে তিনি এই বিশাল কষ্টের জায়গা থেকে বাঁচলেন। আল্লাহ পরীক্ষা নিলেন, ইব্রাহিমের পরীক্ষা ফেল না ফাঁস। ফাঁস যখন করলেন, আল্লাহ ফাঁস, আমার দিকে তাকান। কিছু বলছে কেউ? কি পাগল না? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ এই পরীক্ষায়, আমার কথা শুনেন, সামনে কি বলতে চাই লম্বাও করতে চাচ্ছি না, কিন্তু কষ্ট হচ্ছে আপনাদের। আপনারা যদি বলেন তাহলে একদিনই আমি সবগুলা ঘটনা শেষ করে দিই, তাহলে এভাবে তো দেখতেছি জিন্দগি শেষ হয়ে যাবে, আসলেই তো শেষ হবে না, তোমার তাফসির কখন চলবে? আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে আমার কথাগুলো শোনেন। আমার ভাইরা, এক পর্যায়ে এই পরীক্ষায় আল্লাহ এত বেশি খুশি হলেন, খুশি হয়ে আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমার প্রতি আমি এত খুশি হয়েছি, আমি আল্লাহ তোমার বংশ থেকে আমার বন্ধু বিশ্বনবীকে তোমার বংশ থেকে দেওয়ার ঘোষণা দিয়ে দিলাম। এত খুশি হলাম তোমার এই ইমানি পরীক্ষায়, আমি আল্লাহ তোমার বংশ থেকে দিব আমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম, শুধু তাই না, তোমার বংশ থেকে যে শেষ নবী দিব তাই না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। দুনিয়ার জমিনে যারা এক আল্লাহ বিশ্বাস করবে, এক তাওহীদে বিশ্বাস করবে, সকল তাওহীদবাদী মানুষের জন্য আমি আল্লাহ তোমাকে সবার পিতা বানাইয়া দিলাম। কত বড় কল্যাণ পেয়ে যাচ্ছেন, পুরস্কার পেয়ে যাচ্ছেন এক পরীক্ষা ফাঁস করে। আর আমাদের তো শুধু ফাঁস আর ফাঁস, ফেইলের তো কোনো সাবজেক্টই নেই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁস করলেন, আল্লাহ বিশ্ব গোটা দুনিয়ার একত্ববাদীদের পিতা বানালেন, তার বংশ থেকে বিশ্বনবীকে দেওয়ার ঘোষণা করলেন। এরপর আল্লাহ বললেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার বংশ থেকে দুনিয়ার জমিনে আজ পর্যন্ত যে মানুষগুলা পৃথিবীতে আগমন করে এক আল্লাহর উপরে ঈমান আনবে, আমি আল্লাহ সবার পরিচিতি নাম দিয়ে দিলাম মুসলমান। সবার নাম রেখে দিয়েছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, নাম রেখে দিয়েছেন মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। আমি দেখতেছি রাত তো 10টা হয়ে যাচ্ছে, সুতরাং এখানে একটা কথা বলি, ইব্রাহিম শুধু মুসলমানদের পিতা নন, যারা আল্লাহকে মানে, যে কোনোভাবে ঘুরাইয়া হোক পেছাইয়া হোক, যেভাবেই হোক, যারা আল্লাহকে মানে সবার পিতাকে আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সকল মিল্লতের বাপকে, এক দুইজনের, এক দুই গোষ্ঠী, সারা মিল্লাতের পিতা হচ্ছেন ইব্রাহিম। এত বড় পুরস্কার আল্লাহ দিলেন। এরপর আল্লাহ বলছেন, ইব্রাহিম, তোমাকে খুশি হয়ে আরেকটা পুরস্কার দিচ্ছি, আমি আল্লাহ তোমার মাধ্যমে এই পৃথিবীর থেকে সকল অন্ধকার দূর করে দেওয়ার ঘোষণা দিলাম।